হুম। যদি আমি তাড়াতাড়ি বেডরুমে না যাই তাহলে কিন্তু ও খুব রেগে যাবে আর ডাক্তারের মতো হা করে মুখ খুলে ঝগড়া শুরু করবে। আমি চলি হ্যাঁ? শোনো, খাবার খাওয়া হয়ে গেছে তো, ওঠো বেডরুমে যাও। তোরা হাসছিস কেন রে? ও কিছু বলেছে নিশ্চয়ই। না, সেরকম কোনো ব্যাপার ও নয়। কিচ্ছু বলেনি আর তোরা এমনি এমনি হাসছিস, হ্যাঁ? আমি জানি আমাকে কিছু না বললে ওর খাবার হজম হয় না, তো ঘুম তো আসবেই না। আরে আমি কিছুই বলিনি, ওরা তো এমনি এমনি হাসছে। যা বাবা, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড় গিয়ে। 10টা তো বেজে গেছে, এবার আমাদেরও শুয়ে পড়া উচিত, তাই না? শোনো, দুদিন আমি আমার বৌমার সাথে শোবো আর তুমি তোমার ছেলের সাথে শো। কি রে তোরা বুঝেছিস? অসভ্য লোক। আরে এরকম স্কিম আছে নাকি? বাবা, আই এম সরি আকাশ। বৌমা, উইশ ইউ অল দ্য বেস্ট। কাল সকালে যদি তুমি কানে ঠিকঠাক শুনতে পাও তাহলে বুঝবে তোমার শোনার শক্তি খুব বেশি। আমার কান এত কিউট কেন? স্টপ ইট চন্দ্রু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আমায় ডাকছে। উম, উম, Oh God. Hmm. Huh? Mm. Mm. Huh? Huh? Mm. সরি সরি সরি, আরে এদিকে এসো। কোথায় যাচ্ছ তুমি? আমি স্নান করব। স্নান করতে চাও? একসঙ্গে করি? ছি। আমিও এখনো স্নান করিনি। শহরের তলে আমরা দুজন একসঙ্গে যদি স্নান করি কেমন লাগবে? আচ্ছা আচ্ছা, হুম। এখন আমি স্নান করব, এই, তাই এই, তুমি বাইরে যাও। আরে- যাও যাও যাও।
আমি তো সকালবেলা এক চক্কর হেঁটে চলে এলাম, একেবারে আমাদের গ্রামের মতো লাগছে, খুব ভালো। আমার খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ, কখন রেডি হয়ে গেছে? কি বানিয়েছো আজকে? দোসা। বাহ, বৌমা তুমি কি করেছো? কিসের চাটনি? টমেটোর চাটনি বাবা, আচ্ছা। আর আচারও আছে, আমি নিয়ে আসছি। আরে হ্যাঁ। সব এখানে আছে, আয় বস তুই। শোন আকাশ, ওটা বন্ধ কর, আগে খাবার খা। নে প্লেটটা এদিকে কর। আজ রাতে তোর বন্ধুদের আসার কথা ছিল, আসবে তো? হ্যাঁ মা, সবাই আসবে। হুম। জানু, তোর দাদার না আসার কথা, কবে আসবে? 2-3 দিনের মধ্যে ট্রেনিং শেষ হয়ে যাবে, শেষ হলেই চলে আসবে মা। মা, খাওয়া হয়ে গেলেই কিচেনের কাজগুলো সেরে নেব। আমাদের বাড়িতে বড় বাসন আছে না? না নেই মা, শপিং করতে হবে, অনেক দূরে যেতে হবে, আমার কাছে সময় নেই। আজ যেভাবে হোক ম্যানেজ করে নেব। ঠিক আছে, যা যা বাড়িতে নেই তার একটা লিস্ট কর, আমরা নিয়ে আসবো, দুজন একসাথে যাব। হুম ঠিক আছে মা। সব নিয়ে চলে আসবো। আর এগুলো তো সারা জীবন ধরে ব্যবহার করতে হবে। হুম আরে আমরা তো আর এগুলো ফেলে দিতে পারি না। যেমন আমাদের পছন্দ না হলেও একসঙ্গে থাকতে হয়। স্টপ ইট চন্দ্রু। হুম, হুম হুম, হুম। ম্যাডাম, আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছি। ভালো করেছো। শোনো, আমি সবজি কেটে দিচ্ছি, গ্রাম থেকে শুকনো লঙ্কা এনেছি, ওগুলোকে ছাদে দিয়ে দাও, তারপর রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো। ঠিক আছে ম্যাডাম। পান্তুয়াটা আগেই তৈরি করে নিতে হবে। সুন্দর, পার্টিটা মনে হচ্ছে দারুণ জমবে। হুম হ্যাঁ বাবা। ভেরি গুড। মাথায় বুদ্ধি নেই নাকি? বাবা দেখছিল তো, কি দেখছিলে? তুমি যেটা করছিলে সেটা দেখছিল। আমি আবার কি করলাম? আমি তো খাবার খাচ্ছি। তুমি কি করছো তুমি জানো না? তুমি কি করছো? আজকে রাতে আমাদের বাড়িতে পার্টি আছে না, তাই পান্তুয়া বানাবো বলে আটা মাখছি। বাহ, তোমাকে আটা মাখতে দেখলে কি ভালো লাগে। তোমাকে তো খুব সেক্সি লাগছে সোনা। স্টপ ইট চন্দ্রু। এই, তুমি তোমার ছেলে আর বৌমাকে দেখেছো? হুম, আর ওদের দুজনকে দেখে আমার একটা দারুণ আইডিয়া এসেছে। কি? আমাদের বয়স 60 হতে চলেছে, তাই হানিমুনের জন্য আমরা সাকলেশপুরে যাব। হ্যাঁ, সাকলেশপুরে হানিমুনের জন্য? পছন্দ না হলে ওখানে যাব না, অন্য কোথাও যাব। ব্যাংকক। হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ইয়ো, তোমার পছন্দ কিন্তু মুখে বলতে চাও না, দুষ্ট কোথাকার। স্টপ ইট চন্দ্রু।